আমরা জীবনে প্রত্যেকে সফল হতে চাই, আমরা চাই জীবনে প্রতিষ্ঠিত হতে এবং একজন আইডিয়াল হিরো তৈরি হতে। কিন্তু অধিকাংশ পরিবারের বাবা মা তার সন্তানের কাছে আইডিয়াল হিরো হতে পারে না। তার কতগুলো কারণ আছে, সেই কারণগুলো বিশ্লেষণ করার একটা জায়গা নয়, কিন্তু আমি চাই তুমি যেন তোমার পরবর্তী প্রজন্মের কাছে একটা আইডিয়াল হিরো হতে পারো। আর এই আইডিয়াল হিরো হওয়ার জন্য তোমাকে আজকে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো মন দিয়ে শোনো এবং নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করো। যদি জীবনে সত্যিকার একজন মানুষ হতে চাও, আদর্শ মানুষ হতে চাও, তোমার এলাকায় একটা সুনাম তৈরি করতে চাও, এতদিন পর্যন্ত তুমি যা করেছো, যা কিছু করেছো, স্কুল কলেজ আড্ডা ইত্যাদি ইত্যাদি, সেগুলো ভুলে যাও। ভুলে গিয়ে আজ তুমি নিজের দিকে একটু খেয়াল করো, নিজের কথা গভীরভাবে ভাবো যে তুমি ভবিষ্যতে কি হতে চাও। ভবিষ্যতে তোমার পায়ে তোমাকে দাঁড়াতে হবে, তোমার ওপরে নির্ভরশীল থাকবে তোমার পরিবার, তোমার সন্তান সন্ততি, তোমার বাবা মা, আরও অনেকে। সুতরাং নিজের কথা ভাবো। এতদিন তো খুব খুব যা ইচ্ছে তাই করে বেড়ালে, যা ইচ্ছে করে বেড়ালে। আর নয় বস, টেক অ্যাকশন ইমিডিয়েটলি, দ্রুত অ্যাকশন নাও। শুধু ভাবলাম আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বড় বিজনেসম্যান হব, কিছু হতে পারবে না। তার জন্য একটা যথোপযুক্ত অ্যাকশনের দরকার আছে। সেই অ্যাকশনটাকে বি প্র্যাকটিক্যাল। তোমাকে কাজগুলো শুরু করতে হবে, রাস্তায় নামতে হবে, তারপর তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। আজ থেকে আড্ডা বন্ধ। হ্যাঁ, রেগে গেলে আমার কথা শুনে। দেখো, এতদিন তুমি আড্ডা মেরেছো, বন্ধু বান্ধবদের সঙ্গে গসিপ করেছো, ঘুরেছো, আড্ডা মেরেছো, সব কিছু করেছো, কিন্তু এই যে টাইমটা তুমি নষ্ট করছো, সেই সময়টা কি তোমার জীবনে আর ফিরে আসবে? তুমি কি আর পারবে তোমার অতীতে ফিরে যেতে? কোন ক্লাসে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, কখন কে তোমাকে অপমান করেছে, কার সঙ্গে তুমি গসিপ করেছো, এই সমস্ত কিছুকে ডিলিট করে দাও, মুছে ফেলে দিয়ে আগামী দিনের যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কারণ তুমি যে সময়টা তাদের জন্য ব্যয় করছো, সেই সময়টা নিজের জীবনের উন্নতির কথা ভেবে আগামী দিনের যুদ্ধে জয়লাভ করার জন্য এগিয়ে চলো, আড্ডা বন্ধ করো। হ্যাঁ, জীবনে বাঁচতে গেলে, চলতে গেলে একটা আড্ডার প্রয়োজনীয়তা আছে। তাই বলে সারাদিন এই যে লক্ষ্যটা তুমি স্থির করেছো এবং সেই লক্ষ্যটার দিকে পৌঁছানোর জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তোমার ডায়েরিতে সেগুলো লিখো এবং সেইগুলোকে প্র্যাকটিক্যালি তোমার জীবনে প্রয়োগ করে লক্ষ্যের দিকে এগিয়ে চলো কোনোভাবে। হ্যাঁ, এই চলার পথে তোমার বাধা আসবে, অনেক সমালোচনা, অনেক গ্লানি, অনেক ভুল, অনেক অন্যায়, অনেক অপমান তোমাকে সহ্য করতে হবে। সবগুলোকে মুছে ফেলে দিয়ে নিজের লক্ষ্যের প্রতি অবিচল দৃষ্টি রেখে এগিয়ে চলো সামনের দিকে। যতক্ষণ না তুমি তোমার গোল অ্যাচিভ করছো, যতক্ষণ পর্যন্ত না তুমি যেটা চাও সেটা পাচ্ছ, ততক্ষণ কোনো মতে থামবে না। জীবন একটা রণক্ষেত্র। এই রণক্ষেত্রে আরাম করে ঘরে বসে থেকে আড্ডা মেরে গসিপ করে কখনো কিছু পাওয়া যায় না। যারা সফল মানুষ তাদের দিকে তাকিয়ে দেখো, এপিজে আব্দুল কালাম স্যার, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, শাহরুখ খান, এরা জীবনে কিন্তু অনেক পরিশ্রম করেছেন বলেই জীবনে সফল হয়েছেন। হ্যাঁ, তার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করতে হবে। তুমি সারাদিন গাধার মতো খেটে মরলে লেবার হয়ে যাবে। সারাদিন আমি একটা নিম গাছকে উঠানোর চেষ্টা করছি, কিছু নিটফল জিরো হবে, কিন্তু পরিশ্রম করেছি, ঘাম ঝরেছে, সে ধরনের পরিশ্রম কোনো লাভ নেই। এতদিন যে প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তুমি এসছো, বিভিন্ন ক্লাস 1, 2, 3, 4 করে তুমি গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি যা কিছু কমপ্লিট করেছো, একটা সিলেবাস অনুযায়ী তুমি যদি চাও নিজের ডেভেলপ করতে, যে কাজটা তুমি ভালোবাসো, যে ফিল্ডে তুমি কাজ করতে চাও, সেই ফিল্ডের মাস্টারপিস হতে হবে। এমন একটা মাস্টারপিস হও যেন তোমার কাছে অন্যরা আসতে বাধ্য হয়। দেখো, তুমি যদি একটা কাজকে তুমি ধরো একটা কম্পিউটার টিচার হতে চাও, কম্পিউটার সমস্ত কিছুকে গুলে খেয়ে নাও। তুমি এআই ইঞ্জিনিয়ার হতে চাও বা এআই টেকনিশিয়ান হতে চাও, এর বিষয়ে সমস্ত কিছুকে তুমি গুলে খাও। মাস্টারপিস যেন সফলতার পেছনে তোমাকে ছুটতে না হয়, যেন অর্থের পেছনে তোমাকে ছুটতে না হয়। অন্য মানুষেরা তোমার অন্বেষণ করে, তোমার খোঁজ করে, তোমার দরজায় এসে যেন করা না রে, দাদা তুমি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। সুতরাং তুই যা করতে চাও, তুমি ডাক্তার হবে, টপ র্যাঙ্কের হও, তুমি উকিল হবে, অ্যাডভোকেট হতে চাও, তুমি টপ র্যাঙ্কের হও, বিজনেসম্যান টপ র্যাঙ্কের, মানে ওই একটা মধ্যমেধার মহাযজ্ঞে পড়ে থেকে শুধুমাত্র ইনকাম করলাম, পেট চালাম, সংসার চলো, তাহলে ও বাবা দিনমজুরি করলে হবে, একটা টুকটুক করে রাস্তা চালিয়ে বেরোলে হবে। কিন্তু প্রতিষ্ঠিত হতে হলে তোমাকে তোমার ফিল্ডে মাস্টারপিস হতে হবে। এবার একটু সিরিয়াস হোক। এতদিন তো অনেক ঠাট্টা তামাশা বিদ্রুপ করেছো, এটা আমরা সকলেই করি একটা সময় পর্যন্ত, বাবা মায়ের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, ওর শালির সঙ্গে, ওর অমুকের সঙ্গে। আজ থেকে স্টপ করে দাও, এবার সিরিয়াস হও। নিজের জীবনটাকে উন্নত করতে গেলে নিজেকে রিজার্ভ হতে হবে। তুমি যদি তোমার এনার্জিটাকে ফালতু ফাজলামি করে কাটাও, সেই এনার্জিটা ক্রিয়েটিভ কোনো কাজে না লাগাও, তাহলে কিন্তু তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না। সুতরাং এনার্জিকে সঠিকভাবে প্রয়োগ করো নিজের জীবনের উন্নতি করার জন্য। তুমি বড়দের বড় সম্মান দাও, ছোটদের ছোটোর মতো সম্মান দাও। অ্যাকচুয়ালি আমরা কাউকে যখন ঠাট্টা বিদ্রুপ তামাশা করি, কি হয়, ঘুরিয়ে নিজেকেই সেটা বলা হয়। তুমি যদি কাউকে দাদা বলো, সে তোমাকে ভাই বলবে, কাউকে যদি তুমি শালা বলো, সে কি তোমাকে দাদা বলবে?
সেও কিন্তু মনে মনে বলতে থাকবে, তাই তো? সো যদি জীবনে উন্নতি করতে চাও, ঠাট্টা তামাশা বিদ্রুপ আজ থেকে স্টপ। নিজে সিরিয়াসলি প্রত্যেকটা কিছুকে নাও, প্রত্যেকটা কাজগুলো করো। হ্যাঁ, হাসির প্রয়োজনীয়তা আছে, ওই জন্য বলেছি দিনে 1 ঘন্টা আড্ডা, বন্ধুবান্ধব সময়, যে তাদের কাছ থেকে কিছু পাবে তাদের সঙ্গে ফালতু আড্ডা তাও নয়, যেখানে কিছু পাওয়া যাবে সেই জায়গায় যাও। প্রফেশনাল এডুকেশন যেগুলো আছে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ওকালতি, সমস্তগুলো কিন্তু মিনিমাম কোর্স হচ্ছে 4-5 বছরের। আমি তোমার কাছে অনুরোধ করব, আজ থেকে তুমি নিজের জন্য যে স্কিলে, যে ফিল্ডে তুমি মাস্টারপিস হতে চাও, 5টা বছর চোখ কান নাক মুখ বন্ধ করে পরিশ্রম করো। অনলি 5 ইয়ার্স, অনলি 5 ইয়ার্স। যদি এই 5 বছর তুমি তোমার জন্য কাজ করো, যদি তুমি তোমার জন্য ভাবো, যদি তুমি তোমার পথে এগিয়ে চলতে চাও, পারো, চাও তো দূরে কথা, যদি পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমার সফলতার পথে বাধা হতে পারে। অ্যাকচুয়ালি কেউ কারো সফলতার পথে বাধা হতে পারে না যদি সে নিজে বাধার সৃষ্টি না করে। এসে অঙ্গীকারবদ্ধ হও, আমার সঙ্গে এক সুরে বলো, আজ থেকে আমি আমার জীবনের কথা ভাববো, আজ থেকে আমি লক্ষ্যে পৌঁছানোর জন্য যতগুলো পদক্ষেপ নেব, আজ থেকে আমি নিজের কাজের প্রতি মনোনিবেশ করে আগামী 5 বছর একনিষ্ঠভাবে কাজ করে যাব। সমালোচনা আসবে, ঝড় আসবে, তারপরেও আমি আমার লক্ষ্য অবিচল থেকে আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছবই। ভালো থেকো। আজকের এই আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন